না 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 আসলে বিষয়টা হয়েছে কি, নিউজে অনেক কিছুই আসে, কিন্তু সত্য নিউজ যে সত্য নিউজ তো অবশ্যই আছে, কিন্তু তার মাঝে হয় কি মিলিয়ে মিশে করা হয় না। সবাই তো আমরা একসাথেই ছিলাম এবং একসাথে ডিসিশন নেওয়া হয়েছে। যেমন খরাজদা আমাদের লাস্ট শুটিং অব্দি ছিলেন, তারপরে স্যাম, যাকে আপনারা জিল্লুর নামে চেনেন, সেও শেষ অব্দি ছিলেন। না না না, সবাই সুস্থ সুন্দর সহি সালামতে যে যার দেশে, এবং ক্রু সহকারে, ইন্ডিয়ান ক্রু সহকারে তারা ফিরে গেছে 11:30 এরকম মাঝামাঝিতে। তো আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনাদের সকলের দোয়ায় শিকার টিমে নয়। তো এই যে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত এবং আগাম বার্তা, এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমি যতটুকু শুনেছি অনেক বাংলাদেশি পর্যটক সহকারে 27টি দেশের পর্যটক সে জায়গায় ছিলেন। তো এইটা আসলে খুবই দুঃখের এবং খুবই কষ্টের। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়, কারণ হয়তোবা তারা আমার আপনজন নয়, কিন্তু তারা আমার আপন এবং আপনাদেরও আপন। তো সুতরাং বলবো যে আমরা সহি সালামতে শিকার টিম সুন্দর সুস্থভাবে ঢাকায় ফিরেছি। আপনারা হয়তোবা জানেন যে এই যে দুর্যোগটা ঘটেছে গত 26 তারিখে, এটা বিগত 9 মাস আগে নাকি তাদের একটা বার্তা ছিল, কিন্তু সেটাকে হয়তোবা খুব একটা আমলে নেননি। এবং এই সপ্তাহের মধ্যেই কিন্তু আবার আর একটা দুর্যোগের ঘটনা এরকম আভাস তারা পাচ্ছেন। আসলে সত্যি বলতে গেলে যে যাদের মানে খুব বড় ক্ষতিগ্রস্ত হয় এটা তারাই বলতে পারে। এবং যেহেতু আমরা স্বচক্ষে তাদের নেপালিদের কথা শুনেছি, আজহারি দেখেছি, এটা আসলে মানে কি ভাষায় বলবো বা কিভাবে বলবো এটা আমার আসলে জানা নেই। এটা হচ্ছে 26 তারিখে, আমাদের যাওয়ার কথা ছিল 27 তারিখে। তো আল্লাহ পাক আসলে সেটা 26 তারিখেই আসলে প্রাকৃতিক দুর্যোগটা ঘটিয়েছেন 27 তারিখে, যার জন্য আমি কেন, এবং ওই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে। আগামী হয়তো বা 10-15 থেকে 20 দিনের মতো সেই রাস্তাটা এখনো ওপেন করা সম্ভব হবে না। না, ওই জায়গাটা শুটিং হওয়ার কথা ছিল না, ওই পথ ধরে আমাদের যাওয়ার কথা ছিল। এখানে আমাদের আরো অনেক শুটিং বাকি আছে, গানে টোটাল 5টাই বাকি আছে। যখন এই প্রাকৃতিক দুর্যোগটা দেখলাম, আমিও তো একটা মানুষ এবং যাদেরকে আমি চিনি না তারাও তো মানুষ। তো আমি তখন আমার টোটাল টিমের সাথে আলোচনা করলাম। আমি আসলে আলোচনা করে যে ডিসিশনটা নিলাম সেটি হচ্ছে যে আমাদের শুটিং শিডিউল আমরা নেক্সট টাইম করবো, কারণ এটা অমানবিক দেখায়। যখন আমরা 26 তারিখে জানতে পেরেছি যে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তখনই আমি তাদেরকে টোটাল টিমকে বলেছি যে যদি তোমরা আমার কথায় কষ্ট না পাও বা তোমাদের খুব বেশি ক্ষতি না হয়, আমরা শুটিং টাইমটা পোস্টপোন করি, কারণ এটা একটা খুব মানবিক দেখায়। সেই জায়গায় এসে একটা গানের শুটিং করা বিধায় আমরা টোটাল টিমই ঢাকা ব্যাক করেছি এবং আমরা পরবর্তী শিডিউল তৈরি করব। না না, আমরা আমাদের থেকে প্রায় 2-3 ঘন্টার দূরত্বে আমরা যাইনি, কিন্তু বিষয় অনেকটা, প্রায় 1 ঘন্টার রাস্তা এই পর্যন্ত আমাদের না মানে কোনো মানুষকেই যাতায়াত করতে দেন, ওটা খুব সিকিউরিটি প্লেস করে রেখেছে। কারণ ওনারা যতটুকু বলছিলেন যে এই পানিটা নাকি বিহার হয়ে খুব ভাবে মানে ভারতের দিকে এগোচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে যারা পর্যটকরা ছিলেন তাদেরকে সতর্ক জারি করেছে, যারা যে যে দেশের তারা সেই দেশে ব্যাক করে যায়, সহি সালামতে ব্যাক করে যাক, এই ধরনেরও কিছু আসলে